হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ। তো আজকে আমরা ঘুরতে যাব সবাই মিলে দিদি জাম্বুর সাথে। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। আমি ফাইনাল লুক নিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এটা হলো আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাকে কমেন্টে বলো। তারপরে আমরা টোটোতে উঠে যাই, তারপরে দুজনে মিলে দেখো কি দুষ্টুমি করছিল। আর আমরা এদিকে চলে আসি, আর দেখো বুনু ঘুমিয়ে পড়েছে অতটা রাস্তা এসে এসে। আর ওইদিকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে অল্প। আর তারপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকবো টোটো থেকে নেমে। দেখো ভিউটা এত সুন্দর এসেছে। তারপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকে যাই। তো দেখো মন্দিরের ভিতরে লাইটসগুলো অফ ছিল, সেটার জন্য ভালো মতন অতটা পরিষ্কার আসেনি ভিডিওটা। তো আমি কন্টিনিউ অন্ধকারে ভিডিওটা আমি চালাচ্ছিলাম, আর আমি বুদ্ধদেবের মন্দিরে এসেছিলাম। আর তারপরে দেখো ভিডিও ভালো মতন হয়নি, নেটওয়ার্কের অনেক প্রবলেম ছিল, তো আমি ভালো মতন রিলসও বানাতে পারিনি। তারপরে লাইটসগুলো অন করে দেয়, তারপরে আমি ভিডিওটা ভালো মতন করি, ফটো তোলা হয়। আর বিশ্বাস করবে না, মন্দিরের ভিতরটা এত সুন্দর ছিল বলার মতন না। ভিউগুলো অনেক সুন্দর লাগছিল, আর ভিতরটা এত সুন্দর লাগছিল, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি সুন্দর ছিল। তারপরে আমি বাইরের ভিউটা দেখার জন্য চলে আসি। তো প্রথমে ঢোকার সময় মন্দিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তারপরে বাইরে এসে দেখি মন্দিরের থেকে যে এত বৃষ্টি পড়ছে, আর আমার মনটা তো খুব খুশি হয়ে গেছিলো, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে রিলস বানাবো। আর দেখো পিছনের ভিউটা এত সুন্দর হয়েছে, আর পিছনে দুই বোন আমার ছুটাছুটি করছে, ওরাও সেই খুশি হয়ে গেছে এত সুন্দর জায়গা দেখে। তো তারপরে আমি চলে যাই নিচে। দেখো কত সুন্দর একটা জিনিস। এই মন্দিরে আসলে নাকি এটা নিয়ম, এগুলাকে ঘুরাতে লাগে। তো তারপরে দেখো আমি ফাইনালি বৃষ্টিতে ভিজে আমি রিলসটা বানিয়ে নিই, যেহেতু রিলস হচ্ছিল না, তাও আমি একটা সিম্পল একটা রিলস বানিয়ে নিই, সেটা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে পেয়ে যাবে তোমরা। তো তারপরে আমরা বুদ্ধদেব মন্দিরের থেকে বেরিয়ে চলে যাই, কারণ বেঙ্গল সাফারিতে যাব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইস, সেই মজা হবে। তারপরে গাইস আমরা বেঙ্গল সাফারিতে চলে আসি, তারপরে ভিতরে হাঁটতে হাঁটতে যাই। তারপরে দেখো গাইস আমি এখানে কি করছি আমি নিজেই জানি না। তারপরে টিকিট কাটা হয়, টিকিট কেটে তারপরে আমরা ভিতরের দিকে যাই।
তারপরে আমরা হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে আসি। তো জামাইবাবু বলছে এখানে কোথায় সাপ, সাপের তো পোস্টার দেওয়া আছে কিন্তু সাপ খুঁজে পাচ্ছি না। কিন্তু তারপরে দেখো এত বড় অজগর সাপ, বাবা! আর মা তো বলছিল এত কাছে কাছে যাস না, কারণ জঙ্গল টাইপ, ওদিকে যেতে মানা করছিল, ভয়ও লাগছিল যেটা সত্যি। আর আর বৃষ্টিও পড়ছিল যেহেতু, সেটার জন্য মানা করছিল। ওই দেখো ছোট ছোট কুমির গেলা। তারপরে এদিকে দেখতে দেখতে জামাইবাবু বলছে দেখ এখানে একটা সাপ আছে, বড় অজগর। আর এখানে অনেক গেলে অজগর সাপ ছিল। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমাদের কত মজা হয়েছে। আর এটা হলো আমার মা। তো এখানে মা ছিল, পিছনে যাচ্ছিল, আমরা সবাই মিলে যাচ্ছিলাম। তো এখানে জামাইবাবু বলছে হাই। তো জামাইবাবু তারপরে দেখো হরিণগুলোকে দেখে মনে হচ্ছে যে নকল, কিন্তু এগুলো আসলেই হরিণ। তো আমি তো প্রথমেই ভাবছিলাম যে এটা নকল হরিণ, কিন্তু সত্যিই আসল হরিণ। আর এত কিছু দেখতে দেখতে মানে কি বলবো, খুব সুন্দর লাগছিল একদম সব কিছু। দেখো আমি আঙ্গুল কামাচ্ছিলাম আর বুঝতেই পারিনি যে ভিডিওটা হচ্ছিল। তো তোমাদেরকে ওটাই শেয়ার করলাম। তো এখন আমরা চলে যাচ্ছি, এখন বেরাবো বেঙ্গল সাফারির থেকে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বেঙ্গল সাফারির থেকে। তো তারপরে একটা আঙ্কেল বলল যে চল বড় কুমির দেখবি নাকি। তো হচ্ছে আমরা বললাম বড় কুমির তো নেই, হচ্ছে ছোটো কুমিরই আছে। তো আঙ্কেলটা এত ভালো যে আমাদেরকে দেখো বড় কুমির দেখাতে এই দিকটাতে নিয়ে এসেছে। আর দেখো কচ্ছপ দেখাচ্ছে এদিকে, বড় 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 কুমিরও আছে এখানে। তো এখানে দেখো মা দেখছে, বলছে এত বড় কুমির, দেখো ভাই এত বড় বড় কুমির। সত্যি আঙ্কেলটা খুব ভালো। আমরা চলেই যাচ্ছিলাম, তো আমাদের এগুলা যদি আঙ্কেলটার সাথে যদি দেখা না হতো তাহলে আমাদের এগুলা দেখা হতো না, এত বড় বড় কুমির। আর আমরা জানতামও না যে এইদিকে কুমির আছে। তো দেখো ব্রিজটা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু ব্রিজটা এত সুন্দর লাগছিল না। তো আমরা এখন যাচ্ছি বাইরে, ইসকনে যাবো জন্য বেরাচ্ছি বেঙ্গল সাফারির থেকে। তো আবার আঙ্কেলটার সাথে দেখা হয়। দেখো আঙ্কেলের সাথে বুনু হচ্ছে যাচ্ছে, বলছে ওই ঘরের ভিতরে গেছিস? তা আমরা বললাম যে না যাইনি। তো তারপরে আঙ্কেলটা আমাদেরকে এই ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে, অনেক কিছু জিনিস আছে জানি না বাট কি আছে, কিন্তু বলছে চল দেখতে পারবি। তো দেখো এত সুন্দর গাইস, তোমরা ভিডিওটা স্কিপ না করে গাইস তোমরা দেখো ভিডিওটা প্লিজ। তারপরে চলে আসলাম আমরা আরেকটা ঘরে, মা আর আমি। তো দেখো গাইস এত সুন্দর আঙ্কেলটা, সত্যি আঙ্কেলটা এত ভালো। দেখা না হলে আমাদের এত সব কিছু দেখাই হতো না, আমরা জানতামই না যে এইগুলাতে এত সুন্দর সুন্দর জিনিস আছে। তো আঙ্কেলটা হলো বাস চালায় এই বেঙ্গল সাফারিতে। তো বলছিল আর একদিন আসলে তোদেরকে বাসে উঠাবো। তো আমরা বলছিলাম হ্যাঁ নিশ্চয়ই চড়বো, কেন চড়বো না। তো দেখো গাইস মানে বলার মতো না, যারা এসেছো তারা তো জানোই যে এত সুন্দর সুন্দর, যদি না দেখে থাকো প্লিজ যে খুব সুন্দর এই জায়গাটা।
আমরা এখন আবার বেরিয়ে পড়ি আর একটা জায়গায় যাব বলে। তো আঙ্কেল বলছিল বুনুকে যে টিভি দেখবি নাকি, তো আমরা দেখো টিভি দেখতে চলে এসি। তো এখানে হচ্ছে জঙ্গল বুক কার্টুনটা হচ্ছিল, তা আমরা অনেকক্ষণ ধরে এখানে দেখছিলাম কার্টুনটা। তারপরে সন্ধ্যা সন্ধ্যাও একটু হয়ে যাচ্ছিলো, আবার তো ইস্কনে যেতে লাগবে জন্য তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি। তো এখন দেখো ভিডিওগুলো করেছি। তো জঙ্গল বুক কার্টুনটা অনেক দিন থেকে দেখা হয় না, ওখানে যেয়ে আমাদের জঙ্গল বুকটা দেখা হয়ে যায়। আর দুই বুনু তো খুব খুশি আনন্দে। তো তারপরে আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে এখন ইস্কনে যাব বলে। তো দেখো আঙ্কেলটা আবার একটা খেলার জিনিস ওদেরকে দিয়ে দিল, আঙ্কেলটা এখন খেলছে ওদের সাথে। দেখো খুব ভালো আঙ্কেলটা। আর ছোটো বোনের তো পায়ে যাচ্ছিল না, ও বারবার পড়ে যাচ্ছিল। এত মজা করেছে ওরা। আর সত্যি জায়গাটা এত খুব ভালো। কাকুটা তো আঙ্কেলটা তো অনেকই ভালো সত্যি। তো আঙ্কেলটা বলছে আমারও এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, তো তোদের সাথে পরে খেলবো। আর ছোটো বোনও দেখো আঙ্কেলটা চলে যাচ্ছে যেন পুরো মনটা খারাপ হয়ে গেছে, ও আরও খেলবে। তো এখন আমরা চলে যাই আবার ইস্কনে যাবো জন্য। তো দেখতে থাকো। তারপরে দেখো আঙ্কেলটা বাসের থেকে আমাদেরকে টাটা দিচ্ছে, বলছে বাই। তো আমরাও বললাম বাই। তো তারপরে বাসের থেকে নেমে আবার দাঁড়িয়েছে, হয়তো কারোর সাথে গল্প করছে। তো বলছে আর একদিন আসবি। তো বুনু বলছে যে ঠিক আছে, আসলে তোমার সাথে দেখা করবো। তারপরে আমরা ইস্কনে যাওয়ার জন্য টোটোতে উঠে পড়ি। তো দেখো গাইস, বাইরের থেকে মন্দিরটা এত সুন্দর, তাহলে ভিতরে কত সুন্দর হবে। তারপরে আমরা ঠাকুরের দর্শন নিয়ে উপরের দিকটাতে চলে যাই। তো উপরের দিকে যেয়ে জিজু বলছে চল ভূত বাংলাতে যাই। তো 6টা টিকিট কিনে আনে। তারপরে আমরা সবাই মিলে ভূত বাংলাতে যাই। তো ভূত বাংলায় নাকি মোবাইল ইউজ করা যাবে না, মোবাইলের লাইটও অফ করতে লাগবে, সেটার জন্য মোবাইলটা নেওয়া হয় না, আর ভিডিওটাও করা হয় না। তারপরে আমরা ভূত বাংলা থেকে বেরিয়ে নিচে নেমে আসি। তারপরে ফটো তুলি একটু ক্যামেরা দিয়ে। তারপরে হলো আমরা উঠে যাই নৌকাতে। তারপরে আমরা নৌকাতে উঠি, দেখো জাইম্বু, আমি, দিদি ঠিদি সবাই উঠে যাই একসাথে। তো জাইম্বু দেখো নৌকা চালাচ্ছিল, আর একটা আঙ্কেলও চালাচ্ছিল। তো জাইম্বু দেখো কীরকম হাত গুটিয়ে বসে একদম চালাচ্ছে, কি বলবো তখন। এত গাইস মজা হয়েছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো গাইস। আর গাইস আমাকে সাপোর্ট করো প্লিজ, তোমরা সাপোর্ট করো। তারপরে আমরা ইস্কন মন্দির থেকে বেরিয়ে যাই, পুরা খিদা পেয়েছে সবার, সেই সকালে বেরিয়েছি, সেটার জন্য খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি আবার।